বন্ধুরা, আমি আর প্রিয় ডেইলি ব্লগ থেকে আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। এগুলো হচ্ছে আলুগুলো ছোটো ছোটো কুচি কুচি কেটে নিয়েছি। আজকে আলু দিয়ে একটু তিলের রেসিপি করব, সেটাই কীভাবে করব আপনাদের কাছে তুলে ধরছি। এই তিল মানে খুবই উপকারী, খাওয়া খুবই উপকার। সেই তিলের রেসিপি কি করে করছি সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। দেখুন বন্ধুরা, আমি কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আমি একটু শুকনো লঙ্কা আর একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি আলুগুলো ভেজে নেব। পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম, আলুটা ভাজা হোক। দেখুন বন্ধুরা, আমি তিলটা পেস্ট করব মিক্সিতে। এই যে তিল বাটিতে নিয়ে নিয়েছি, আর এতে কটা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে, সামান্য জল দিয়ে এটা পেস্ট করে নেব। বন্ধুরা, এটা পেস্ট করে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, এটা আমি পেস্ট করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার এটা অনেকটাই ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে টমেটো আর এই যে তিলটা বেটে রেখেছিলাম, ওই তিলটা দিয়ে দেবো। বন্ধুরা, হাতে করে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমি তিলটা দিয়ে দিয়েছি। এবার এতে হলুদ, আর পরিমাণ মতো নুন দিয়ে বন্ধুরা এটা ভালো করে ভেজে নেব। তিলটা একটু ভেজে নিতে হবে, নাহলে একটা কাঁচা গন্ধ ছাড়বে। ভালো করে ভেজে নিতে হবে। এটা একটু ভাজা হোক। দেখুন বন্ধুরা, এটা আমার ভাজা হয়ে এসছে। এটা একটু বেশিক্ষণ সময় ধরে ভাজতে হয়, খেতেও যেমন ভালো লাগে, এরকম এই তিল খাওয়া খুব উপকার। বন্ধুরা, এটা ভাজা হয়ে গেছে। আমি এবার বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। আর সামান্য একটু জল দেবো, বেশি জল দেবো না। এটা আমি শুকনো শুকনোই করবো। এবার বন্ধুরা, আমি এটা চাপা দিয়ে দেবো আর ওটা সেদ্ধ হওয়ার জন্য 5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিলাম। 5 মিনিট পরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি 5 মিনিট পরে ফিরে আসলাম। আমার আলু সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি আর একটু শুকনো করবো।
এটা আমি আর একটু শুকনো করবো। এটা বন্ধুরা আমি নিরামিষ করলাম, এটা পেঁয়াজ দিয়েও করা যায়, তো আমি আজকে নিরামিষ করেছি বলে আর পেঁয়াজ দিইনি, কিন্তু নিরামিষও খেতে খুব ভালো লাগে। একবার বানিয়ে দেবে, আপনারা হয়তো বানিয়ে খেয়েছেন, তবু আমি কীভাবে বানালাম সেটা। আমি আর একটু শুকনো করবো, এখনও একটু জল জল ভাব আছে। দেখুন বন্ধুরা, এটা আমার এবার একদম তৈরি হয়ে গেছে। আমি এবার বাটিতে সার্ভ করে দেবো, এরপর কড়াই লেগে যাচ্ছে। দেখুন বন্ধুরা, আমার আলু দিয়ে তিলের তরকারি বা আলু দিয়ে তিল পোস্তও বলা যায়, এটাকে তিল পোস্তও বলে অনেকে, বা আলু দিয়ে তিলের তরকারিটা আমার রেডি হয়ে গেছে। এটা খাওয়া যেমন উপকার, রেসিপিটা খেতেও খুব ভালো হয়। যদি নতুন বন্ধুর এই রেসিপিটা ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা যারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখেন, তাদের অনেক অনেক ভালোবাসা। নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের এপিসোডে। টাটা, বাই।